এই, আবার এসেছিস তুই? দূর থাকবি। অংশ মাথা নিচু করে বলল, ভাইয়া, শুধু মেশিনটা দেখতে চাই। গার্ড চেঁচিয়ে বলল, চল ভাগ, নিজের কাজে মনোযোগ দে। গার্ড তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। তবু অংশ থামল না। সে গেটের পাশে ঝোপের আড়াল থেকে উঁকি দিতে লাগল। সেখান থেকে মেশিনের কন্ট্রোল রুম কিছুটা দেখা যেত। সে বিড়বিড় করে বলল, এই লোকগুলো সেন্সর চেক করছে, কিন্তু আসল সমস্যা ওখানে নেই। তাদের ব্যাকআপ ইউনিটের ভেতরে দেখা উচিত। তার কণ্ঠস্বর ক্ষীণ ছিল, কিন্তু মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। কিছুক্ষণ পর একজন ইঞ্জিনিয়ার বাইরে বেরিয়ে তাকে দেখলেন। তিনি চেঁচিয়ে উঠলেন, ওরে, এখানে কি করছিস? ভেতরেও কি মারছিস? অংশ সাথে সাথে হাত জোড় করল। স্যার, আমি শুধু দেখতে চাই। ইঞ্জিনিয়ার রাগে ফেটে পড়লেন। দেখে কি হবে? এত বড় বড় কোম্পানির মেশিন বাচ্চাদের খেলনা নয়। চল ভাগ এখান থেকে। অংশ মাথা নত করল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে সেই একই দ্যুতি ছিল। সে ধীরে ধীরে ফুটপাথে ফিরে এসে বসল, কিন্তু তার দৃষ্টি গেটের দিকেই স্থির রইল। সেই দিন মেশিনের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। একটি সাইরেনের মতো শব্দ এলো, ট্র ট্র, সিস্টেম ক্রিটিক্যাল এরার। কোম্পানির সব কর্মচারী বাইরে ছুটে এলো। অংশ ভয়ে ভয়ে গেটের কাছে এলো, কিন্তু সে ভেতরে উকি দিতেই গার্ড আবার চেঁচিয়ে উঠল, তোর তো আমি, এক্ষুনি ভাগ এখান থেকে। সে অংশকে আবার ধাক্কা দিল। এবার অংশ রাস্তায় পড়ে গেল। তার জামাকাপড় আরও নোংরা হয়ে গেল। কিছু লোক হাসতে লাগল। এই ছেলে মেশিন সম্পর্কে কি করবে? ভিক্ষুকদের সাহস তো দেখুন। একজন মহিলা বললেন, এই ছেলেটা কি পাগল? এত বড় কোম্পানিতে যাবে? একজন লোক বলল, এভাবে মেশিন ঠিক করবে? আরে, এ তো ল্যাপটপও চালাতে জানে না হয়তো। অংশ কিছু বলল না, শুধু হাঁটু থেকে ধুলো ঝেড়ে চুপচাপ এক কোণে বসে পড়ল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মনে শুধু একটি চিন্তা ছিল, যদি আমি মাত্র 5 মিনিট পেতাম। সে সারা দিন চুপচাপ কোম্পানির বাইরে বসে রইল। সন্ধে নাগাদ অর্জুন শান্তিনাথ কোম্পানি থেকে বাইরে এলেন। তার মাথা ব্যথায় ভারী ছিল। মেশিন এখনও বন্ধ। তিনি